गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल जय जगन्नाथ फिरे एसेছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এই দেখো না এটা আমার চায়ের কাপ না এটা তোমাদের দাদা ভাইয়ের চায়ের কাপ তোমাদের দাদা ভাই চা খেয়ে চা বিস্কুট খেয়ে এখন ডিউটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে দেখতেই পেলে আর আমি এবার আমার ডিউটি শুরু করে দেবো এখন বাইরের বাকি কাজ সেরে ঘর দুটো পরিষ্কার করে ঠাকুরের পুজো যেমন করি সেরকম করবো তোমরা তো জানোই আমার দৈনন্দিন কাজ সকালবেলায় কি দিয়ে শুরু হয় তা যাই হোক বন্ধুরা সবার আগে একটা কথা বলি তোমাদেরকে আমার আর তোমাদের দাদাভাইয়ের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ কারণ তোমরা আমাদের পাশে এইভাবেই থেকো এবং এতটাই তোমাদের সাপোর্ট পেয়েছি যার জন্য কালকে আমাদের 10,000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে রাতের মধ্যে কালকে আমাদের এটা দেখে খুবই মনটা আনন্দ লেগেছে না যে বন্ধুরা আমাদের সাপোর্টে আছে এবং আমাদের পাশে আছে আর কমেন্টও পাচ্ছি আমি শর্ট ভিডিওতে আর শুধু শর্ট ভিডিওতে হলে হবে না আমি চাইবো আমার বড় ভিডিওগুলোতেও তোমরা একটু এইভাবেই সাপোর্ট করো এইভাবেই কমেন্ট করো তা আবারও বলছি আমার আর তোমাদের দাদাভাইয়ের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ রয়েছে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তা চলো এইভাবেই আমাদের পাশে থেকো আমার এই পথ চলাটাকে আমাকে অনেকটাই পথ চলাই এগিয়ে নিয়ে চলো তা চলো আজকে এখন বাবা জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করে দিই আর তোমাদের দাদাভাই প্রচণ্ড তাড়াহুড়ো করছে তোমরা তো দেখতেই পাচ্ছ তা চলো সারাদিন সঙ্গে থাকো আবার ফিরে আসবো চায়ের কাপ হাতে বন্ধুরা আমার পুজো কখন আর সঙ্গে দেখো চাও রেডি হয়ে গেছে চলো ব্যাক ক্যামেরায় দেখাই ওই যে আর দাদাভাই এখন একটু ডিউটি থেকে এসছে এখানে একটু কাজ আছে বলে তা ভালো আসছে এখন একবার একটু চা খেয়েই যাক চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো দেখো ওদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে আর আজকে টিফিনে রয়েছে স্লাইস রুটি সঙ্গে চা আর চলো ব্যাক ক্যামেরা একটা জিনিস দেখাই এই মাছ আলাদা আবার এসেছে আজকে মাছ নিচ্ছি বাটা মাছগুলো একটু তুলো তো দেখাও তো বাটা আর হচ্ছে ইলিশ খয়রা এরকম জানাই দাদা আমাদের মাছ দেয় এই মাছ আগে আমরা নিয়েছিলাম সত্যি দাদার মাছগুলো খুব ভালো তা চলো এখন টিফিনটা করে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো আমাদের সামনে আবার কাজের ফাঁকে ফিরে এলাম আজ 2 বাজে ছেলে এখনো আসেনি আসবে একটু পরেই এখনো দেখো আমার রান্না কমপ্লিট হয়নি আর আজকে রান্না চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কি রান্না করছি ভাত তো হচ্ছে দেখতেই পাচ্ছ আর এই যে বাঁধাকপি আমার এই বাঁধাকপিটা করতে খুব সময় লাগে বাঁধাকপির ডালনা বলো ঘন্ট বলো যেটাই তোমরা বলো কারণ এই বাঁধাকপিটা আমি একটুও জল দিই না চাপা দিয়ে প্রায় কিছু না হলো 1 ঘন্টা ধরে বাঁধাকপিটা আমার হচ্ছে কারণ এইভাবে বাঁধাকপি করলে না খুব টেস্ট হয় আর চলো আর কি রান্না করব দেখাচ্ছি এখানে বেগুন ভাজা পটল ভাজা রয়েছে আর এই দেখো এখানে ডাল রয়েছে ডাল করেছি মুগ আর মুসুরির ডাল মিশিয়ে করেছি আজকে ধনেপাতা দিয়ে খুব ভালো লাগে খেতে আর এখানে রয়েছে তুলো শাটিং মাছ তা এটা তো খুবই টেস্টি মাছ যারা খাও তারা তো জানবে আর যারা খাওনি এখনো তারা অবশ্যই খেয়ে দেখো মাছটা খুবই ভালো লাগবে এটা সর্ষে বাটা দিয়ে করব এই যে এখানে সর্ষে কাঁচা লঙ্কা ধনেপাতা বেটে রেখেছি সঙ্গে টমেটোটাও দিয়ে দেবো বন্ধুরা রান্নাটা কমপ্লিট করে নিয়ে এদিকে ঘরের সব কাজই হয়ে গেছে রান্নাটা করে আমি স্নানে চলে যাবো আর সুদেশনা বাদবাকি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবে তা চলো তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসবো খাওয়া দাওয়ার সময় তোমাদের সামনে আবার ফিরে এসেছি আর আমার স্নান পুজো সব কমপ্লিট আর এখন আমরা সবাই একসাথে খেতে বসবো ছেলেও দেখো অফিস থেকে চলে এসেছে আজকে বলেইছিলাম সকাল মানে মর্নিং ডিউটি ছিল আর চলো দাদাভাই একটা কি কাজ করছে যাই হোক কোনো একটা পুজো আচ্ছার বই দেখছে বোঝাই যাচ্ছে তা চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই তোমরা তো জানোই আজকে দুপুরে আমাদের মেনু তাও আরেকবার শেয়ার করে নিই তো এখানে মুগ আর মুসুর মিলিয়ে ডাল ধনেপাতা দেওয়া এটা হচ্ছে মাছের সর্ষে বাটা বাঁধাকপির ডালনা বেগুন ভাজা এখানে একটা পটল ভাজাও আছে ছেলের পাঁপড় ভাজা ডিম আমরা তো জানি ছেলে মাছ খায় না ওই জন্য ওর জন্য ডিম সর্ষে করতে হয়েছে তা চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো তা তুমি সঙ্গে থেকো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা দেখিয়ে দেখো চায়ের কাপ হাতে প্রতিদিনকার মতো চলে এসেছি এই যে আর আমি এখন রেডি হয়ে গেছি তোমরা ভাবছো হয়তো কোথায় যাচ্ছি তা চলো সঙ্গে থাকো তাহলেই জানতে পারবে এখন কিছু বলবো না চলো আগে চাটা তো খেয়ে নিই তারপর আমাদের সঙ্গে থাকো তারপরেই আবার ফিরে আসছি চলো বন্ধুরা একদম রেডি হয়ে তোমাদের সামনে ফিরে এসেছি এবার যাওয়া যাক তোমরাও সঙ্গে থাকো মাংসটা ভালোই দিয়েছে বড় বড় পিসই করেছে হ্যাঁ 1.5 কিলোই দিয়েছে
বন্ধুরা বাজার থেকে চলে এসেছি, চলো কি কি এনেছি একবার তোমাদের সাথে শেয়ার করে নিই। আর আগে বলি আজকে রাতের মেনুতে রয়েছে লুচি, মাংস আর মিষ্টি। চলো ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই কি মিষ্টি এনেছি। বন্ধুরা আমার প্রিয় মিষ্টি, এটা কালো জাম। আর এখানে তো ময়দা দেখতেই পাচ্ছ। আর মাংস, এই যে এখানে মাংসটা একটা বাটিতে ঢালতো। 1.5 কিলো মাংস আছে কিন্তু, এই বড়টা, হ্যাঁ বড়টা ঢাল। তা একেবারে আমি কালকেকার মাংসটাও এনে রাখলাম, মানে কালকেও 25 ডিসেম্বর যেহেতু, কালকেও মাংস করবো। আর আজকেও রাতে ছেলে বললো আজকেও লুচি দিয়ে মাংস খাবে। এই চল। আর এখানে দুধের প্যাকেট, ডিম দুটো, সবই দেখতে পাচ্ছ তোমরা। চলো সেটা কেন, এগুলো সরঞ্জাম কিসের সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। আগামীকাল যেহেতু 25শে ডিসেম্বর বড় দিন, অবশ্যই কেক খাওয়ার দিন, তার জন্য আমি মানে বিশেষ করে আমি বাজার থেকে কেক কিনে খাই না, আমি নিজে বানাই। তার জন্য আজকে আমি ভাবছি একটু কেক বানাবো। আর অবশ্যই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব শর্ট ভিডিওর মাধ্যমে। তোমরা আশা করছি দেখবে এবং ভালোও লাগবে। আর অবশ্যই রিকোয়েস্ট করবো দেখো, তা ভালো লাগলে তো লাইক কমেন্ট অবশ্যই করবে। তা চলো আপাতত এখন টিফিন করব, একটু টিফিন মুড়ি তো খাবোই, মুড়ির সাথে কি খাবো সেটাও তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা এখানে রয়েছে গরম গরম কাটলেট। এই যে তা চলো বন্ধুরা এখন টিফিনটা করে নিই, তারপর রান্নাঘরে আসা যাক, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা দেখো আমরা এখন টিফিন করতে বসে গেছি, চলো টিফিনটা করে নিই, তারপর আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই মাত্র ডিউটিতে বেরিয়ে গেল। আর চলো আজকে তো খুব ব্যস্ততম রাত আমার কাছে, বুঝতেই পারছো, কারণ একটা কেক বানাতে গেলে অনেকটাই সময় লাগে। আর তাছাড়া তারপরেও রয়েছে আজকে রাত্রে লুচি করতে হবে, মাংস করতে হবে, বুঝতেই পারছো। তার মধ্যে এখন 8:30 বাজে, তোমাদের দাদাভাই আবার 2 ঘন্টা পরেই এসে মানে খাবার দিতে চলে আসবে। তা চলো এখন আমি আর সুদেশনা দুজনে মিলে হাতে হাত লাগিয়ে রান্নাগুলো সেরে ফেলি। আর আমি ওদিকে কেকের সরঞ্জামটা করি, আর ওদিকে ময়দাটা মাখুক বা মাংস টাংসগুলো একটু ধুক, মানে হাতে হাতে দুজনেই মিলেই করব, তাহলেই আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে। আর কেক বানানোর রেসিপি তো একটু কেক বানানোর রেসিপি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমাদের পাশে থাকো, কারণ সামনে অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে। তা চলো, আর হ্যাঁ কেক বানানোর যে রেসিপিটা আমি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছিয়ে দেবো, তোমরা কিন্তু কেউ দেখতে ভুলো না। ওটাও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা যত কমেন্ট করবে তত আমার ভিডিও দিতে উৎসাহ আরও বেড়ে যাবে। তা চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। আবার আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো, সঙ্গে থেকো।